আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম অসংখ্য শুকর এবং সুজুদ, অসংখ্য অগণিত শুকরিয়া যে মহিমান্বিত সত্তা, যিনি আসমান এবং জমিনকে শুধুমাত্র কুন দ্বারা সৃষ্টি করেছেন এবং ফায়াকুন দ্বারা তিনি এই পুরা জমিনটাকে মুহূর্তের কিয়ামত করে দিবেন। সেই মহান রব্বুল আলামিন, যিনি কুরিয়ান মহিয়ান সর্বশক্তিমান, সেই রব্বুল আলামিনের দরবারে আসুন মন খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে সুদৃঢ় কণ্ঠে আল্লাহর শুকর সুজুদ আদায় করি। সবাই উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরময় জবান থেকে ইরশাদ করেছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পর যখন অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে, সম্পূর্ণ ফাঁকা জায়গাকে সওয়াব দ্বারা বান্দার আমল নামাটা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে নবুওয়া, শাহনশাহে রিসালা, যিনি সমস্ত নবী ও রাসূলগণের মাতার শিরতাজ, যিনি সমস্ত আম্বিয়া কেরামের ইমাম, ইমামুনা হাবিবুনা মুহাম্মাদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী হচ্ছেন পুরো গোটা জমিনের জন্য, तमाम মখলুকাতের জন্য রহমত। আমার নবী হচ্ছেন as a rahma, আমার নবী হচ্ছেন as a teacher, as a father, as a husband, as a lawgiver, as a learner, as a lawmaker, as a property, as a society. Muhammad is the superman all over the world. বলেন সুবহানাল্লাহ। কি সমাজ সংস্কার হিসেবে, একজন ইমাম হিসেবে, একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, সর্বদৃষ্টিকোণ থেকে আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব হে, আমি আপনাকে এই জমিনের মধ্যে এমন করে সৃষ্টি করেছি, আপনার চরিত্র মাধুর্য এমন সমুন্নত বুলন্দ করেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল মা খালাকাল্লাহু নূর নবিয়্যিহি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি না করলে গোটা জমিনটা আমি সৃষ্টি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে অতি তাৎপর্যপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার দিক নির্দেশনা অনুযায়ী নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম এবং নির্ভরযোগ্য মুহাদ্দিসিনে কেরামের আলোকে দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা সৃষ্টি করার পর, মানব জাতিকে এই জমিনে পাঠানোর পর প্রত্যেকের জন্য কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন। তো মানুষ এই দায়িত্ব পালনের মাধ্যমে মূলত হচ্ছে স্রষ্টার রেজা মন্দি অর্জন করা, স্রষ্টার নিকটবর্তী হওয়া এবং তার প্রতি তাওয়াক্কুল আলাল্লাহর যে বিশ্বাস স্থাপন করা, সত্যক্ষণ সেই দায়িত্ব পালনের মাধ্যমে পরিপূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আরে দুনিয়ার মুমিনেরা, ঈমানদারেরা, শুনো শুনো, ইসতাঈনু, তোমরা যখন আমি আল্লাহর
আল্লাহর কাছে কোনো সাহায্য চাইবে, আমি আল্লাহর কাছে কোনো অনুগ্রহ প্রেরণা চাইবে, তখন তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি প্রভুকে তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করা দুটি পদ্ধতি আমাদের দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে সালাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন যখন আমার কাছে সাহায্য চাও তখন তোমরা নামাজ, সালাত এবং সবরের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পদ্ধতির মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করার জন্য তিনি আমাদেরকে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন। যখন বান্দা আমার কাছে অনুগ্রহ চায়, তার কোন জিনিসের প্রয়োজন হয়, দুটি জিনিসের মাধ্যমে সেজন্য আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহর কাছে অনুগ্রহ সেজন্য অনুসন্ধান করে, একটি হচ্ছে সালাত আর একটি হচ্ছে সবর। ছোট্ট এই সময়ে আমরা সবর নিয়ে সামান্য কিছু কথা বলবো নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরামের আলোকে। সবর হচ্ছে এমন একটি বিষয়, তার আবিধানিক অর্থ হচ্ছে সবর ধৈর্য ধারণ করা, সমস্ত অপেক্ষা, রাগ বিরাম থেকে বিরত থাকা, মন মেজাজের সমতা, পুষ্ট সহিষ্ণুতা। সবর মানে শুধু ধৈর্য নয়, মুমিনের সবর হচ্ছে এমন যেখানে বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখবে, শুধুমাত্রই তাওয়াক্কুল করবে না, তিনি তাকে যখন ইমতিহান করেন বিভিন্ন পরীক্ষা দিয়ে, সেই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুহূর্তেই তার সমস্যাগুলো সমাধান করে দিবেন। যুগে যুগে সেই সবর তথা ধৈর্য সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেই ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ে কেরাম রাসূলুল্লাহ হাবিবুনা মুহাম্মাদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করে দিয়েছিলেন, হযরত আদম সফিউল্লাহকে শ্রীলঙ্কার মাটিতে এবং হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দার ময়দানে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম সফিউল্লাহ এবং মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1-2 বছর নয়, কোন রাওয়ায়াতে এসেছে 300 বছর, অন্য রাওয়ায়াতে 350 বছর, 300 থেকে 350 বছর চোখের উসমান দেওয়ার মাধ্যমে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সেখানেও তাদের ধৈর্যের চূড়ান্ত সীমারেখা তারা আল্লাহর সামনে উপস্থাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুহাম্মদ আলাইহিস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছিলেন, তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে রোনাজারি করতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন, প্রভু হে, আমরা ভুল করেছি, আমরা স্বীকার করে নিচ্ছি, আমাদের ভুল ত্রুটিগুলো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ধৈর্য পরীক্ষা নেন। এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আমার একটি দোয়া ফেরেশতার মাধ্যমে উপস্থাপন করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার নফসের উপর জুলুম করেছি, আনফুসানা ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, এবং রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাই আমাদের ক্ষমা করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির ওসিলা নিয়ে দোয়া করার মাধ্যমে সঙ্গে সঙ্গে তাদের এই দীর্ঘ 350 বছরের অস্ত্র বিসর্জন আল্লাহ কবুল করে তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ধৈর্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় দিয়ে তাদেরকে পরিপূর্ণতা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 63 বছর জিন্দেগীর মধ্যে প্রতিটি মুহূর্তে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব ইসলাম প্রচারের জন্য যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যিনি ইসলামের প্রচারে বেরিয়েছিলেন, তখন কাফের মুশরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে দেখে গালমন্দ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বিন্দু মাত্র নিরাশ হয়ে যান নাই। তাইফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের মধ্যে গেলেন। ছোট্ট একটা সরু রাস্তা, দুদিক থেকে কাফের মুশরিকেরা ঘেরাও করে রাখলো। বলল, মুহাম্মদ তোমাকে নিষেধ করেছি ইসলামের বাণী তুমি আর প্রচার প্রসার করবে না। পূর্বের যে ধর্ম আমরা মেনে এসেছি সে ধর্মই আমরা পালন করতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত পর্যন্ত থামলেন না। তখন দুদিক থেকে দুটি পাহাড়ের উপর থেকে সমস্ত কাফের মুশরিকেরা তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারকের মধ্যে পাথরগুলো এসে লাগলো আর রক্ত মুবারকগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়লো। আর অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই সময় ডাক দিয়ে বললেন, জিবরীল তুমি এই মুহূর্তে জমিনের মধ্যে যাও, আমার হাবিবকে তারা একটু সান্ত্বনা দিচ্ছে না। এক মুহূর্তে তারা এই জমিনের মধ্যে তারা সান্ত্বনা দিচ্ছে না। সমস্ত কাফের মুশরিককে মুহূর্তের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ করে দেয়। ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটিবারের জন্য আপনি আমাকে অনুমতি দিন, একটিবারের জন্য